আজকে আপনাদের দেখাবো কাঁচা খাঁটি গরুর দুধ দিয়ে কিভাবে আপনারা একদম খাঁটি ঘি তৈরি করে নিতে পারবেন ঘরে বসে, সেটাই আপনাদের দেখাবো। আজকে রেসিপিটা যদি দেখে আপনারা ঘরেই ঘি তৈরি করেন তাহলে আপনাদের আর কখনো বাজার থেকে নকল ঘি আপনাদের কখনোই কিনে খাওয়া লাগবে না, ঘরে বসেই খাঁটি ঘি তৈরি করে নিতে পারবেন। ডিপ ফ্রিজে আমি 2 লিটার গরুর দুধ রেখে দিয়েছিলাম, ওটা যখন বরফ হয়ে গেছে বাইরে নর্মাল করে সেকে নিছি। আর দুধটা সেকে নেওয়ার সময় উপরে যে প্রলেপটা ছিল ওটাই আমি রেখে দিছি। এই যে যেটা দেখতেছেন এটাই সেই প্রলেপ, আর বাদ বাকি এই যে দুধটা আমি জাল করতে দিয়ে দিছি। আর এখানেও 2 লিটার দুধের প্রলেপ আমি আগে থেকেই তুলে রেখে দিছিলাম। মোট আজকে 4 লিটার দুধের প্রলেপ দিয়ে ঘিটা তৈরি করে দেখাবো আপনাদের। চুলায় জাল করতে দিয়ে দিছি, আর এই যে দেখুন চারপাশ দিয়ে কিন্তু ঘি ফুটা শুরু করে দিছে। এখন এটা জাল করে আপনাদের দেখাবো যে এটার থেকে আসলে কতটা ঘি বের হয়। আর এটা জ্বালানোর সময় কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, তা না হলে কিন্তু আবার চারপাশ দিয়ে পুড়ে যাবে, এমনিতেই পুড়ে যাবে। যখন এটা টেনে আসবে তখন কিন্তু এটা পুড়িয়েই যাবে। তারপরে আপনারা চেষ্টা করবেন চুলার আঁচটা কমিয়ে এটা তৈরি করে নেওয়ার। এটা জাল করতে করতে যখন টেনে আসতেছে তখন কিন্তু ঘিটা ফোটা শুরু করে দিয়েছে। দেখুন আপনারা, আমি একটা ভিডিওতে দেখছিলাম যে এইভাবে ঘিটা তৈরি করে নেয়, তো আমি ভাবছিলাম যে ঘিটা আসলে এইভাবে কিভাবে হয় কাঁচা গরুর দুধ দিয়ে। তো আজকে আপনাদের রেসিপিটা আসলে সরাসরি দেখাচ্ছি যে আসলে এইভাবে ঘিটা তৈরি করা যায় কিনা। তো দেখলাম যে আসলেই এইভাবে ঘি তৈরি করা যায়। আর এই ঘি তৈরি করতে কিন্তু অনেক কঠিন কোনো কিছু না, একেবারেই সহজ। দুধের উপরের যে প্রলেপটা ওটাই আসলে মূলত ঘি। তো আমরা করি কি, দুধ ছাকার সময় উপরের যে প্রলেপটা থাকে ওটা ফেলে দিই, ভাবি কি ওর ভিতরে ময়লা আছে ওটা রেখে আর কি করব। কিন্তু ওর ভিতরে যে দামি জিনিসটা লুকানো আছে সেটা আমরা কখনো ভাবিনি। এটা জ্বালাতে জ্বালাতে যখন ঘিটা সম্পূর্ণরূপে ফুটে গেছে তখন এই খিসাটা উপরের দিকে সরিয়ে দিছি। আর এই যে দেখুন খাঁটি ঘি, এই ঘির থেকে যে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, আর এর কালারটা দেখুন, খাঁটি ঘির কালার কিন্তু এরকমই হয়। এই ঘি দিয়ে যদি গরম গরম ভর্তা ভাত খাওয়া হয় তাহলে বিশ্বাস করেন এটা খেতে যে কি মজা লাগে। আবার গরম গরম খিচুড়ির সাথেও কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। অবশ্যই কিন্তু আপনারা এভাবে ট্রাই করবেন। আর আজকের ঘি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।